হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা ঘনক এবং শঙ্কুর কনসেপ্টটা আমরা আজ কিন্তু ক্লিয়ার করব আজ। তো চলো, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এবং 9-10-এর যে সিলেবাস আছে অঙ্কর, সেখানে কিন্তু এইগুলো কিন্তু খুব কাজে লাগবে, খুবই দরকার। তাহলে চলো আজকে ঘনক এবং শঙ্কুর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করি। তাহলে প্রথমে আমরা একটা ঘনক এঁকে নিচ্ছি। তাহলে দেখো, তাহলে এটা হলো একটা ঘনক। তাহলে ঘনকে কি, এর কিন্তু বেসগুলো হবে বর্গক্ষেত্র স্কোয়ার, যাকে বলা স্কোয়ার। এর কিন্তু বেসগুলো কিন্তু সব স্কোয়ার হবে, এগুলো বেস, এই বেস। তাহলে এর কিন্তু 6টা তল আছে। একটা ঘনকের কিন্তু 6টি তল থাকে, এটা মনে রাখতে হবে। একটি ঘনকের 6টি তল থাকে, একটি ঘনকের 6টি তল থাকে। তো 6টি তল, তাহলে আমরা প্রথমে করব কি, মনে করে ধরে নিলাম যে এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, প্রস্থটা হচ্ছে এ, এবং উচ্চতাটা হচ্ছে, বা এ না করে ধরো এল, প্রস্থ হচ্ছে বি, এবং উচ্চতাটা হাইট যেটা আছে সেটা হচ্ছে এইচ। বুঝে গেল? এটা একটা দৈর্ঘ্যটা আছে, প্রস্থ আছে এবং হাইট আছে। যে কোনো জিনিসের একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং একটা উচ্চতা থাকবে। তাহলে সেটাকে আমরা ধরে নিলাম এল, বি এবং এইচ। তাহলে ঘনকের সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এল, যেহেতু ঘনকের 6টা ক্ষেত্রফল আছে, ঠিক আছে, তো এক একটা সাইড তো বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের সূত্র কি হয়? এক একটা ধারের কিন্তু এর কিন্তু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, বাহু গুণিত বাহু। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু যেটা এল, তাহলে বিটাও কিন্তু এল হবে এবং এইচটাও কিন্তু এল হবে, কারণ সব কিন্তু সেম। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হবে সেম একটা ঘনকের। তাহলে অতএব ঘনকের ক্ষেত্রফল কি লিখতে পারি? একটার ক্ষেত্রফল হচ্ছে এল এর স্কোয়ার, এলটাকে আমি ধরলাম। তাহলে 6টা তল আছে। দেখো, একটা ঘনকের কিন্তু 6টা তল থাকবে। এই যে একটা তল, দুটো তল, 3টে, 4টে, ওই সাইডটা 5টা, ওই সাইডটা হচ্ছে 6টা। তাহলে 6L স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক। বোঝা গেল স্পষ্ট? 2 নম্বর, ঘনকের আয়তন বের করব এবার। আয়তনের সূত্র কি হবে তাহলে? তাহলে আয়তন দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটাই হচ্ছে যে কোনো জিনিসের একটা ঘনবস্তুর আয়তন। তাহলে এখানে দেখো, আয়তন কি হবে? এল গুণিত বি গুণিত এইচ, ঘন একক। তাহলে এল, 3টাই এল ধরতে পারি, তাহলে কি হবে? এল কিউব ঘন একক। এই সূত্র কিন্তু খুব সুন্দর করে মনে রাখবে, তাহলে কিন্তু ঘনকের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝাতে পারলাম। এবার নেক্সট আমরা চলে যাব শঙ্কু। দেখো, শঙ্কুর ক্ষেত্রফল এবং আয়তন আমরা কিন্তু আজকে শিখে নিই। তাহলে দেখো, শঙ্কু বা ইংরেজিতে বলা হয় কোণ। তাহলে শঙ্কু জিনিসটা কি? একটা দেখবে, একটা ভূমির উপরে বেস করে একটা থাকে, এটাই হচ্ছে শঙ্কু। এটা হলো আর বলা হয়, এটাকে বলা হয় এল, এটাকে বলছে এল মানে তির্যক উচ্চতা, আর একটা সাধারণ উচ্চতা থাকবে, সব কিছুর একটা উচ্চতা থাকবে, সেটাকে আমরা এইচ বলে দিলাম। তাহলে এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তির্যকভাবে আছে, তার জন্য এটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটা হলো সিম্পল হাইট, যে কোনো জিনিসের একটা হাইট থাকবে, সেটা হলো এইচ, এবং ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আর। তাহলে এই শঙ্কুটার আমি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, এই 3টে জিনিস কিন্তু আমাদের আজকে বের করব। তাহলে চলো, তাহলে প্রথমে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান
সূত্র অনুযায়ী আমরা জানি পাই আর এল বর্গ একক। তাহলে আমি শুধু এই সূত্রটা মুখস্থর জন্য আসেনি, আমি এটাকে কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করতে চাই, তার জন্য কিন্তু আমার ভিডিওটা করা, এবং ছাত্রছাত্রীরা যাতে খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা কিন্তু জন্য আমার কিন্তু এই চ্যানেলটা অবশ্যই নিয়ে আসা। তাহলে এটা দেখো পাই আর এল, এটা তো আমাদের মুখস্থ বিদ্যা যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। তাহলে আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটা শঙ্কুর টাইপের আমি কিন্তু বানিয়ে নিয়েছি। ওকে, এটা আমি কিন্তু একটা শঙ্কুর আকার কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে শঙ্কু। তাহলে এই শঙ্কুটা কি হচ্ছে, আমি দিয়ে দিলাম এইভাবে রেখে দিলাম, তাহলে কিন্তু হচ্ছে শঙ্কু হচ্ছে। তাহলে এই ধারটা দেখো ফাঁপা, মানে কিছু নেই, তাহলে এটাকে বলে পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এই যে পার্শ্বতল বা বক্রতল বলতে পারো, তাহলে কিন্তু হবে। আর এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু পার্শ্বতল না, এটা হচ্ছে একটা সমতল, এটা বৃত্তর। এটা করছি না বের, আমি শুধু বের করছি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটা পার্শ্ব যে আছে সেটা ক্ষেত্রফল। তাহলে এটা আমার বাদ দিব, এটা আমার দরকার নেই। এই ভিতরটা যেটা আছে সমতল, এটা দরকার নেই। তাহলে দেখো এই জিনিসটা আছে, জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে কি, এই একটা বৃত্ত টাইপের আছে। দেখো এখানে একটা কিন্তু বৃত্ত টাইপের আছে। এই বৃত্তের পরিধি আমরা সবাই জানি কত, 2 পাই আর। তাহলে দেখো আমি এটা কনসেপ্টটা ক্লিয়ার করছি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে পাই আর এল আসলো। তাহলে এ দেখো পুরোটা কিন্তু রাউন্ড হয়ে আছে, তাহলে এর পরিধি কত, এটা হচ্ছে 2 পাই আর। তাহলে আমি এটাকে দেখো, এটাকে যদি আমি খুলে নিই, দেখো এটাকে আমি শঙ্কুটাকে আমি যদি খুলে নিই, তাহলে দেখো এই জিনিস একটা পাবো, এরকম জিনিস পাবো। তাহলে এই যে ধারটা আছে, এই ধারটা সেটা কি হচ্ছে কত, 2 পাই আর। অবশ্যই দেখো এভাবে যদি আমি মুড়ে নিই, তাহলে কি হচ্ছে, এটাই তো 2 পাই আর ছিল, বৃত্তটাই তো 2 পাই আর ছিল, এই বৃত্তটা 2 পাই আর, খুলে নিলে তো একই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে 2 পাই। তাহলে আমি এখানে বসিয়ে দিই, দেখো আমি এখানে কিন্তু এই এসটা বসিয়ে দিলাম, এই জিনিসটা আমি বসিয়ে দিলাম। ওকে, এই জিনিসটা আমি বসিয়ে দিই, তাহলে একটা কিন্তু কী হবে, আমি যদি কল্পনা করি যে একটা বৃত্ত আছে, এটা আমি ধরে নিলাম যে একটা বৃত্তের অংশ বলতে পারি। তো দেখো আমি যদি বসাই তাহলে মনে হবে এটা একটা বৃত্তের অংশ। তাহলে বৃত্তের অংশ আমি এই ব্যাসার্ধটাকে আমি মনে করে নিলাম এল। ওকে, আমি এই ব্যাসার্ধটাকে মনে করে নিলাম যে এল। আর এইটুকু যে একটা বৃত্তটা ছিল আমার, এই যে দেখো এটা, এই পুরোটা আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম, দাগটা কেটে নিলাম। এইটুকু অংশটি ছিল, তাই এইটুকু ছিল কত, 2 পাই, আর এইটুকুর পরিসীমা হচ্ছে 2 পাই আর। ওকে, তাহলে পুরোটার পরিসীমা কত হবে, পুরো বৃত্তটার পরিসীমা কত হবে, এল যদি ধরি তাহলে পরিসীমা হবে 2 পাই এল, পুরোটার পরিসীমা। তাহলে বড় বৃত্তের পরিসীমা সমান 2 পাই এল লিখতে পারি, যেহেতু এল ব্যাসার্ধ তাহলে সেহেতু হবে 2 পাই এল। তাহলে এখন আমরা দেখব যে এই যে 2 পাই এল আর 2 পাই আর কতটুকু স্থান অধিকার করেছে, এই যে পরিসীমার মধ্যে, এই পরিসীমার মধ্যে এইটুকু স্থানটা কতটা, এর কতখানি স্থানটা অধিকার করে আছে পরিসীমাটা। তাহলে দেখি আমরা লিখতে পারি অধিকার করে কত আছে, যে 2 পাই এল ছিল পুরোটা, এর মধ্যে অধিকার করে আছে 2 পাই আর অংশ অধিকার করে আছে। এই ছোট বৃত্তটা, এই ছোট একটা এটা, এই যে দেখো এই অংশটা কতটা স্থান অধিকার করে আছে, পুরোটা বৃত্তের 2 পাই আর অংশ, 2 পাই এলের মধ্যে 2 পাই আর অংশটা অধিকার করে আছে। তাহলে ক্ষেত্রফলটা কি বলতে পারি, অতএব এই যে ক্ষেত্রফল, এই যে এই ছোটোটার, এর ক্ষেত্রফল আমরা কি করতে পারি, বড়টার ক্ষেত্রফলের এত গুণ, বড়টার ক্ষেত্রফলের এত গুণ অবস্থান ধরে আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, দেখো অতএব লেখা যায়, কি লেখা যায়, যে বড়টার বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আরটা হলো রেডিয়াস, তাহলে এখানে রেডিয়াস হচ্ছে এল, তাহলে পাই এল এর স্কোয়ার, পাই এল স্কোয়ার। তাহলে এর কতটুকু অংশ আছে, নিয়েছে 2 পাই আর বাই 2 পাই এল অংশ নিয়েছে। তাহলে এটাই যেটা হবে সেটাই কিন্তু এর ক্ষেত্রফল হবে। তার মানে শঙ্কুর ক্ষেত্রফল, এইটুকু ক্ষেত্রফল পেয়ে গেলে এটুকু ক্ষেত্রফল পেয়ে নিলাম। তাহলে দেখো কাটাকাটি করি, 2 পাই 2 পাই চলে গেল, এল এল একটা চলে গেল, থাকলো পাই আর
এল, এই অংশটাই কিন্তু বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এটা কিন্তু বোঝার জন্য করা হলো, তোমরা মুখস্থবিদ্যা করে রাখবে এবং কোনো সময় যদি বলে যে এটা কীভাবে আসলো তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু দেখাতে পারবে। তাহলে পাই আর এল কীভাবে পাওয়া যাচ্ছে, এইভাবে হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, এবার দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। 2 নম্বর সূত্র আমরা জানব, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর কয়টা তল আছে? শঙ্কুর আমরা জানি দুটো তল থাকে, একটা হলো সমতল, একটা হচ্ছে বক্রতল। সমতল আর একটা হচ্ছে বক্রতল, পার্শ্বতল বা বক্রতল। তাহলে এটা তো আমরা জানি, এটার বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল কী ছিল? পাই আর এল। আর এইটার ক্ষেত্রফল কত হবে? বৃত্তের একটা ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক সমান পাই আর কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে? আর প্লাস এল বর্গ একক। খুব সোজা। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। ওকে, এবার করব কি আমরা আয়তন। আয়তনটা বের করে দেখি। তাহলে আগে লিখে নিই আমরা শঙ্কুর আয়তন। দেখো শঙ্কুর আয়তন মানে শঙ্কুটা কতটা জায়গা জুড়ে আছে, শঙ্কুর ভিতরে কতটা জায়গা আছে, জায়গা যেটা আছে পুরোটাই এর কিন্তু আয়তন। এর ভিতরটাই পুরোটা যতটা ঘনবস্তু থাকবে ওর ভিতর ধরতে পারে সেটাই কিন্তু ওর আয়তন। তাহলে আয়তন বের করার সময় আমরা কী করতে পারি? এটা কার অংশ সেটা আমরা কিন্তু জেনে নিলে কিন্তু আয়তন বের করা খুবই সোজা হয়। আমরা তো মুখস্থবিদ্যা জানি, মুখস্থবিদ্যা আমরা করব না। তাহলে দেখো এর আগের চ্যাপ্টারতে আমরা কিন্তু চোং বলে জিনিস একটা সিলিন্ডার আমরা বুঝেছিলাম। যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা গিয়ে চোংটা কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে এটাও খুব সোজা হবে। তাহলে দেখো চোংটা আমরা কি করেছিলাম, এইভাবে একটা চোং আছে, এর বেস আছে, এটা ধরো ঘনবস্তু দিয়ে আছে, পুরোটাই একটা চোং আছে ঘনবস্তু দিয়ে পুরোটাই কিন্তু তৈরি, কোনো ফাঁপা চোং না, কিন্তু নিরেট। ওকে, সলিড চোং। তাহলে এটা দেখো এটা পুরোটাই আছে। এখান থেকে দেখো এই চোং এই যে শঙ্কু আছে সেটা কিন্তু আমরা কাটতে পারি, এখান থেকে পারি না। দেখো এটা আমরা কেটে নিতে পারি, চোং থেকে পুরোটা তুলে নিলাম, কেটে একটা দিয়ে বের করে নিলাম। তাহলে এটা কি শঙ্কুই তো পাবো না? তাহলে শঙ্কু যেহেতু পাই তাহলে আমরা এর আয়তন থেকে পেলাম। তাহলে চোঙের আয়তন কত ছিল? চোঙের আয়তনের সূত্র আমাদের কি জানা ছিল? এটা একটু মনে করো। চোঙের আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা কিভাবে আসলো সেটাও কিন্তু স্পষ্ট করা আছে, আগের ভিডিও থেকে যাবে গিয়ে কিন্তু এটা পেয়ে নেবে। তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে দেখো যে কোনো জিনিস থেকে যদি আমি একটা জিনিস থেকে একটা জিনিস পাই, এরকম ধরো চোঙ থেকে একটা জিনিস পেয়ে নিলাম, তা কিন্তু 1/3 অংশ হবে। এটা সবসময় 1/3 হবে। দেখবে 3টে শঙ্কু নিবে, জোড়া দিবে, দেখবে চোঙ হয়ে যাবে। এটা কিন্তু একদম প্রুভড, এটা কিন্তু প্রমাণিত। তোমরা দেখবে 3টে চোঙ জোড়া দিবে, 3টা শঙ্কু জোড়া দেবে, একটা চোঙ কিন্তু পেয়ে নেবে। ওকে, তাহলে দেখো তাহলে কি হতে পারে? এর 1/3 অংশ এটা নিশ্চয়ই। তাহলে লিখতে পারি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা হলো ক্লিয়ার কনসেপ্ট একদম পুরো। তাহলে শঙ্কুর আয়তন কিভাবে করলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু খুব ভালোভাবে আমাদের জানা হয়ে গেল। এটা জানলে আমাদের কি হচ্ছে যে পরিমিতির যে চ্যাপ্টারগুলো আছে ক্লাস 9-10-এ সেটা কিন্তু অঙ্কটা পুরো সূত্রের উপর নির্ভর করে বেশ। অঙ্ক এমন কঠিন না, এই অঙ্কগুলো খুব সোজা, শুধু কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু না থাকলে কিন্তু অঙ্ক একটা পারবে না। তাহলে কনসেপ্টগুলো আমি প্রথম ওই জন্য আমি ক্লিয়ার করে নিলাম। এবং চাকরির পরীক্ষাতেও এই অঙ্কগুলো কিন্তু মাস্ট বেটার, সে WBCS হোক, তোমার SSCতে যদি বসো তাহলে কিন্তু সায়েন্সের ক্যাটাগরি বা যে কোনো ধরনের PSC বসতে গেলে কিন্তু এই অঙ্কগুলো পরিমিতিটা খুব একটু সূত্রগুলো বুঝতে আমাদের অসুবিধা হয়। তাহলে এইভাবে করলে কিন্তু মনে থাকবে। তাহলে পরে পিরামিড আর আমাদের প্রিজম থাকলো, সেটা নিয়ে আসবো। তাহলে দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার অবশ্যই করো বন্ধুবান্ধবের সঙ্গে, যাতে চ্যানেলে আসলে আমারও কিন্তু একটু উৎসাহ বাড়বে। ওকে, আসি, নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।